নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 13,000 কোটি টাকার আর্থিক প্রতারক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে আর্থিক প্রতারণা করেছেন সেই মেহুল চোকসিকে ভারত ফেরত পাচ্ছে। বেলজিয়াম আদালতে সেই মামলা লড়ল ইডি, সিবিআই, রয়ের ইনপুট অনুযায়ী এবং শেষ পর্যন্ত আর্থার জেল, মুম্বাইয়ের আর্থার জেল, প্রাইম লোকেশনে যে আর্থার জেল আছে, যেখানে আপনারা জানেন সঞ্জয় দত্ত গ্রেফতার হয়েছিলেন, সেইখানে দুটি নির্দিষ্ট সেলকে রেডি করে তার ছবি তুলে নিয়ে এজেন্সিগুলো গিয়েছিল বেলজিয়াম আদালতে এই তথ্য প্রমাণ করতে যে এই ভারতবর্ষের জেলগুলো সুরক্ষিত এবং মেহুল চোকসির কোনো অসুবিধে সেখানে হওয়ার কথা নয়। মেহুল চোকসির জন্য সেল রেডি করে ইডি, সিবিআই দিল্লি বা বেলজিয়াম আদালতে যেতে পেরেছিল। এটা খুব বড় খবর অবশ্যই, এবং সম্ভবত এই আর্থিক প্রতারক 13,000 কোটি টাকা স্ক্যামের সঙ্গে যিনি যুক্ত, সেই মেহুল চোকসিকে ফেরত পাচ্ছে ভারত। সেখানে ভারতবর্ষে বিচার হবে এবং এটার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। ইডি, সিবিআইকে রয়ের ইনপুট অনুযায়ী ইন্টারপোলকে কাজে লাগিয়ে বেলজিয়াম আদালতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে কয়েক লক্ষ কোটি টাকা ডলার দিয়ে তাকে নিযুক্ত করে এবং শেষ পর্যন্ত সেই রায়টাকে ছিনিয়ে আনলো ভারত সরকার। মেহুল চোকসি তো ভারতে আসছে এবং এটার জন্য কী কী তথ্য বেলজিয়াম আদালতে দিয়েছে ভারত সরকারের আইনজীবী জানেন? দুটি বারাক রেডি আছে আর্থার জেলে, যে দুটি বারাকে দুটি সেল রেডি আছে এবং সেই দুটি সেলের মধ্যে একটি সেলে 3টি জানলা, 5টা ঘুলগুলি, একটি দরজা, 6টি টিউবলাইট, 3টি পাখা এবং একটি টিভি এবং অ্যাটাচ বাথ, টাইলস লাগানো অ্যাটাচ বাথ, সমস্ত ছবি নিয়ে তথ্য সম্মিলিত করে সমস্ত নিয়ে বেলজিয়াম আদালতে ভারত সরকারের আইনজীবী সেখানে জমা দিয়েছেন এবং দেওয়ার পর দীর্ঘ সওয়াল হয়েছে। দীর্ঘ সওয়ালের পর বেলজিয়াম আদালত, আপনারা জানেন ইউরোপের এই আদালত অত্যন্ত কঠোর অবস্থান মেনটেন করে। সাম্প্রতিককালে এটা নিয়ে আন্তর্জাতিক মানের ভারতীয় অপরাধীরা বারবার করে বিভিন্ন ভারতবর্ষের বাইরে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা রয়েছেন তারা এই ইন্টারপ্রিটেশন এস্টাবলিশ করার চেষ্টা করেন যে ভারতবর্ষের জেলগুলো সুরক্ষিত নয়। আপনারা জানেন ইউরোপের নির্দিষ্ট একটি দেশের সেখানকার সাংসদরা এসেছিলেন, এখানকার তিহার জেল দেখে তার রিপোর্ট গিয়ে শেষ পর্যন্ত জমা দিয়েছেন ইউরোপিয়ান কান্ট্রিতে। এসব তথ্যগুলো আমরা সবাই জানি। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মেহুল চোকসি ফিরছেন ভারতে, গত পরশুর এটা রিপোর্ট। এবং তারপর হয়তো বিজয় মালিয়া ফিরবেন, হয়তো নীরব মোদী ফিরবেন, এরা ফিরলে বিজেপির পক্ষে লাভ। অন্তত নরেন্দ্র মোদী এটা বলতে পারবে যে যিনি যত বড় অপরাধী হন তাকে আমরা ভারতে ফেরানোর ব্যবস্থা করছি। আমি খালি ভাবছিলাম একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রেভিনিউ অফ ইন্টেলিজেন্স, সিবিআই, রয়ের যারা অফিসাররা আছেন তারা প্রচুর পরিশ্রম করেছেন। অন্তত আর্থার জেলে দুটো সেলকে তারা রেডি করতে হয়েছে, সেই তার ভিডিওগ্রাফি করতে হয়েছে, তার ছবি করতে হয়েছে, তার অ্যাটেস্টেশন করতে হয়েছে, সেইগুলো গিয়ে বেলজিয়াম আদালতে জমা দিয়েছেন এবং তারপর বেলজিয়াম আদালত থেকে মেহুল চোকসিকে ঘাট ধরে বলা হয়েছে যাও ভারতবর্ষে ফেরত যাও, ভারত তারকে ফেরত পাবে এবং ভারতবর্ষের আদালতে তার ফাইনাল বিচারটা হবে। সেটা তো গেল একটা দিক। 46 স্কোয়ার মিটার এই সেলটা যেটা আপনারা দেখছেন, এরকম দুটি সেলকে রেডি করা হয়েছে, তাতে বেলজিয়াম আদালত অন্তত স্যাটিসফাইড হয়েছে। আমার একটা প্রশ্ন আছে জানেন তো, যে দেখুন মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়া এরা যে মাপের আর্থিক অপরাধী, তাদের তো ভারতবর্ষে ফেরানো দরকার। মেহুল চোকসিকে দিয়ে হয়তো সেটা শুরু হলো, পরের লাইনে অনেকেই আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিনয় মিশ্র, এই পশ্চিমবঙ্গের ভাইপোর বিনয় মিশ্র, যিনি ভানুয়াতু থেকে লুকিয়েছিলেন, তাঁর কি হলো? ভারত সরকারকে এই জবাবটা তো বাংলার মানুষকে 2026 নির্বাচনের প্রেক্ষাপটে জবাব দিতে হবে। সেই বিনয় মিশ্র কোথায়? বিনয় মিশ্র দুবাই থেকে পাসপোর্ট সারেন্ডার করেছিল, ভারতবর্ষের পাসপোর্ট সারেন্ডার করে সেখান থেকে দুবাই হয়ে সরাসরি ভানুয়াতু, যার সঙ্গে ভারতবর্ষের প্রত্যর্পণ চুক্তি নেই, সেখানে গিয়ে বনাঞ্চলে সমুদ্র উপকূলে লুকিয়ে আছেন। সে নিয়ে প্রচুর তথ্য এসেছিল, আমরা সবাই জানি। তার পরবর্তীকালে দীর্ঘদিন ধরে সেই বিনয় মিশ্র নিয়ে আমরা কোনো খবর জানি না। কিন্তু সেই বিনয় মিশ্রকে ধরতে ভারত সরকার অপরাধ কোথায়, অসুবিধে কোথায়, তার সমস্যাটা কোথায়? বিনয় মিশ্রের সঙ্গে এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় করাপশন জড়িত। বিনয় মিশ্রের সঙ্গে কয়লা কেলেঙ্কারি এবং ভাইপোর স্ক্যান্ডালটা, এন্টায়ার স্ক্যান্ডালটা লিঙ্কড, রিলেটেড। আপনারা জানেন সেই ঘটনা, আমি নতুন করে পুনরাবৃত্তি খুব ডিটেলে করব না, কিন্তু এই বিনয় মিশ্রর হয়ে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীরা আদালতে যে আইনি সওয়ালটা করেছিলেন, সেই বিনয় মিশ্রর হয়ে যে আইনি সওয়াল, মানে এই পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যারা আইনি সওয়াল করেন সেই মাপের আইনজীবীরা সওয়াল করেছিলেন এবং তাদের কোটি কোটি টাকা যে পেমেন্টটা করেছিল কে? বিনয় মিশ্রের পক্ষে তো ফাইন্যান্সিয়াল ডিল করাটা সম্ভব নয়। মানে তারা এখান থেকে পশ্চিমবঙ্গ থেকেই নির্দিষ্ট সবথেকে প্রভাবশালী পরিবারটাকে নিযুক্ত করেছিল আইনজীবীকে, যে বিনয় মিশ্রর হয়ে লড়াইয়ের জন্য। ফলে তো বিনয় মিশ্র কয়লা কেলেঙ্কারির সঙ্গে সময় যিনি এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে
এর পাসপোর্ট সারেন্ডার করেছেন, সেই বিনয় মিশ্রকে ভারত সরকার ধরবে না কেন? সেল রেডি হচ্ছে চোকসির জন্য, ঠিক, খুব ভালো কথা, ভারতবর্ষের মানুষ খুশি তাতে, অন্তত এরা ফিরে এলে, এদের ফিরিয়ে নিয়ে এসে বিচার হলে। কিন্তু কেন বিনয় মিশ্র ফিরবে না? বিনয় মিশ্রের জন্য কি সেল রেডি করা যায় না, নাকি বিনয় মিশ্রের জন্য কোনো রাজনৈতিক সদিচ্ছা নেই? আমি আজকে এই প্রশ্নটা কেন করব জানেন তো? বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে সবথেকে বড় মাপের অপরাধীর জেলে শ্রীঘরে যাওয়াটা বাংলার মানুষের রাজনৈতিক ইকুয়েশনটা পরিবর্তন করে দিতে পারে। এই যে পশ্চিমবঙ্গের মাটিতে একটা সেটিং তত্ত্ব যেটা এস্টাবলিশড হয়ে গেছে, এবং এই সেটিং তত্ত্বটা ভাঙার কিন্তু সুবর্ণ সুযোগ। আমি শেষ যা খবর কালেক্ট করেছিলাম, খবরটা অথেন্টিক, আমরা সেই প্রমাণও আপনাদের কাছে দেখিয়েছিলাম, যে সাম্প্রতিককালে গত 6 মাসের মধ্যে আসানসোল আদালতে, যেখানে বিনয় মিশ্রর এই মামলাটাও চলছিল, সেই আসানসোল আদালতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আসানসোল আদালতে বিনয় মিশ্রকে ফেরানোর জন্য প্রত্যর্পণের স্যাংশন একটা লোকাল আদালত থেকে নিতে হয়। যেমন ধরুন মেহুল চোকসির ক্ষেত্রেও কিন্তু এই ভারতবর্ষের মাটি থেকে আদালত থেকে একটা অনুমতি নিতে হয়েছিল যে আমরা ওকে ফিরিয়ে আনতে চাই, বা নীরব মোদী বা বিজয় মালিয়ার ক্ষেত্রেও নিতে হয়েছে, আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, ভারতবর্ষের আদালত থেকে সেই স্যাংশনটা নিতে হয়। ঠিক একইভাবে বিনয় মিশ্রকে ফিরিয়ে আনার জন্য কিন্তু ওই আসানসোল আদালতে আবেদন করা হয়েছিল, প্রেয়ার করেছিল সিবিআই মাত্র 6 মাস আগে, যে আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। কাকে আদালত নির্দেশ দিয়েছিল? নির্দেশ দিতে হয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডকে, ভানুয়াতু নয়, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। তার মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে ইনপুট ছিল যে বিনয় মিশ্র ভানুয়াতু থেকে নর্দার্ন আয়ারল্যান্ডে যাচ্ছেন, বিনয় মিশ্র ভানুয়াতু থেকে ইংল্যান্ডে যাচ্ছেন। ফলত সেই দুটি দেশকে তো ওই আদালতের কাগজপত্র জমা দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নিয়ে, ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রকের সাহায্য নিয়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাত দিয়ে সেটা নিশ্চিতভাবে নর্দার্ন আয়ারল্যান্ডে ভারতীয় তদন্তকারী এজেন্সিদের যারা আইনজীবী, ইংল্যান্ডে যারা তদন্তকারী এজেন্সিদের আইনজীবী, তাদের কাছে পৌঁছেছিল। তা নাহলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এই প্রেয়ারটা আসানসোলে করবে কেন? দেখুন, এই আসানসোলে প্রেয়ার পর্যন্ত আমরা খবরটা জানি, কিন্তু তারপরে আর কোনো ইনপুট আমরা কিন্তু সংগ্রহ করতে পারিনি। সেই ডকুমেন্ট আপনাদের আমরা দেখিয়েছি, আসানসোলে সিবিআই যে প্রেয়ারটা করছে, এই প্রেয়ারের পরবর্তী অধ্যায় কিন্তু আদালতে গিয়ে এগুলোকে সাবমিট করে বলা যে ওকে ফেরত দাও আমাদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে আবার বলছি, পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাজার হাজার কোটি টাকার স্ক্যাম যে নির্দিষ্ট সর্বোচ্চ প্রভাবশালীরা করে রেখেছে, বিনয় মিশ্র ধরা পড়লে তো সেও লিঙ্কড হবে। তা নাহলে বিনয় মিশ্রর বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাকিংটা সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের সঙ্গে সংযুক্ত না হলে কিছুতেই বিনয় মিশ্র এইভাবে এসকেপ রুট করতে পারতো না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভারত সরকারের দিকে, যে ভারত সরকার কি করছে, কেন ভানুয়াতু থেকে নিয়ে আসছে না, কেন সচেষ্ট হচ্ছে না? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক কেন সচেষ্ট হচ্ছে না? আপনারা প্রচুর প্রশ্ন করেছেন, আমরাও করেছি, কিন্তু তার কোনো উত্তর পাইনি। মেহুল চোকসির জন্য সেল রেডি হওয়ার পর বারবার মনে এই প্রশ্নটা দেখা দিচ্ছে, মেহুল চোকসির জন্য সেল রেডি হতে পারে, তার ছবি, তার ভিডিও, তার 46 স্কোয়ার মিটারের সেল, তার 5টা ঘুলঘুলি, 3টে জানলা, 6টা টিউবলাইট, 3টে পাখা, অ্যাটাচ বাথরুম, টাইলসের বাথরুম, এই সমস্ত তথ্য আমরা শুনে ভালো লাগলো যে ভারতবর্ষের আর্থিক প্রতারকের অন্তত ভারতবর্ষের ফেরানোটা অন্তত সুনিশ্চিত হলো। বেলজিয়াম আদালতের মানে যিনি চিফ জাজ, তিনি পরিষ্কারভাবে বললেন যে নো ফার্দার, নো মোর, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইন্ডিয়া। ফলত আমরা অপেক্ষা করব, সংবাদ মাধ্যমে সেই ছবি বেরোবে, কিন্তু আমরা অপেক্ষা এটাও তো করব বাঙালি, একজন বাঙালি হিসেবে, যে কবে বিনয় মিশ্রকে এই পশ্চিমবঙ্গে নয়, এই ভারতবর্ষের মাটিতে ফিরিয়ে এনে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের এই বিনয় মিশ্রর গ্রোথ বা বিনয় মিশ্রদের গ্রোথ যিনি জানা সুনিশ্চিত করেছেন, সেই সর্বোচ্চ প্রভাবশালী ক্যামেক স্ট্রিটের সেই ফেরেববাজটা কবে জেলে যাবে? প্রশ্নটা রাখলাম, প্রশ্নটা থাকলো ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। মনের প্রশ্ন, আমার প্রশ্ন, নিশ্চিতভাবে আপনাদেরও প্রশ্ন, মেহুল চোকসি ফিরুক, কিন্তু বিনয় মিশ্ররাও ফিরুক।